হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই যে এখন আমরা গান টান শেখানোর পর এখন বাড়ি ফিরছি। আর এখানে জুতো একটু সেলাই করার ছিল, তাই এই ভদ্রলোকের কাছে দাঁড়িয়ে জুতোগুলো সেলাই করে নিচ্ছি। আর এই যে জাস্ট গান টান করিয়ে এখন আমরা যাচ্ছি ওর বাবার জন্য। জিশান কি আছে আজকে? সো আজকে ফাদার্স ডেতে আমরা কি করব একটু শুনেছো, এদিকে শুনেছো, তাই তো? তাই এখন যাবো কেকের দোকানে, একটু দাঁড়াবো, কেক টেক নেবো, দিয়ে বাড়ি ফিরবো। আর রাত্রে আরও অনেক কিছু প্ল্যান আছে ওর বাবার জন্য, ওরা অনেক কিছু ভেবে রেখেছে। তো ফাদার্স ডে দিনটাই শুধু স্পেশাল এটা বলবো না, বছরের প্রত্যেকটা দিনই খুবই স্পেশাল বাবা মাদের জন্য, ছেলে মেয়েদের জন্য, সবার জন্যই। তো যাক, আজকের দিনটা যখন একটু স্পেশাল করি, একটু সেলিব্রেশন করা যাক, তাই না? তো সায়ন তো তবলা শিখে চলে এসেছে বাড়িতে, ফোন করেছিল। আর আমরা এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি আগে পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে। ফাদার্স ডে এতগুলো সেলিব্রেশন কেক এসে গেছে। এটা এখানে আছে, এখানে দেখ, এখানে রিয়েলটা এখানে আছে। এই যে এখানে ড্যাড আছে, এইদিকে বাবা, দেখ বাবা আর বাচ্চা ছেলে আছে গাছের নিচে। ওটা শুধু স্টিকার দিয়ে আছে, আর কিছু না। এইটা না, আমার সবথেকে ভালো যে এটা বেস্ট বাবা, এইটা উপরে ভালো ছিল, এটা বেশি। রেড ভেলভেট নেবো না, ঠিক আছে। এইটা প্যাক করে দিন। আর কি নেবে টিশার্ট, কোনটা নেবে বলো? এইদিকে দেখো, আমার পুরো ম্যাঙ্গো, গ্রিন ম্যাঙ্গো এটা। ওকে, ম্যাঙ্গোটা নেই, ম্যাঙ্গোটা তাহলে দেখে থাকো কোনটা নেবো। ওকে, প্লেটে নিয়ে যাও। আজকে হঠাৎ করে মানে এত গরম ছিল এই কদিন, কিন্তু বৃষ্টি হয়ে গেল। আর আস্তে আস্তে আমরা তো পুরো ভিজে গেছি, দুই মা বাটা না বাবা। আর ওর বাবার যে কেক টেকগুলো সব নিয়ে আসা হলো কিনে, কিন্তু ভিজে একদম মানে কি আকসে হয়ে গেছে, এত ভিজে গেছি কি বলবো। আর থাক, ওগুলো একটু সাইডে রেখে দাও, তোর একটু হাওয়াতে শুকাবে। তো যাই, এখন হয়তো ঘড়িতে বাজছে 1:45, তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর তারপরে ওর বাবাকে ফোন করলাম, ওর বাবাকে বললাম যে একটু তাড়াতাড়ি আজকে ফার্ম থেকে বাড়ি চলে আসবে। তখন দেখা যায় কত তাড়াতাড়ি আসতে পারে। ওর তাড়াতাড়ি হোক আর যাই হোক, ওই 7:30 8টার নিচে তো আসবেই না। তো দেখা যাক আজকে ফাদার্স ডেটা কীরকমভাবে সেলিব্রেশন করি। এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন আমি বইটা নিয়ে বসেছি, আদর্শ হিন্দু হোটেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই যে এরা দেখো এখানে কি করছি, দুজন মিলে খালি হুড়ুড়ি করছি। আজকে ফাদার্স ডে, যা স্যার ওদেরকে পড়াতে আসবে। আজকে তো সানডে, ইংলিশ টিউশন আছে, স্যার পড়িয়ে যাবে। আর না না, তা মানবে বলে কি পড়ানো হবে না? মানবে তো স্যার রাত্রবেলা, কেক কাটিং টাকিং যা করবে স্যার রাত্রে, এখন না। আর এই যে ওরা এখন হুড়ুড়ি করছে। ওরা এখন পড়তে বসেছে, তো পড়ার পর উঠে ওদেরকে দিলাম একটু আইসক্রিম। তো দুটো আইসক্রিম আনা হয়েছিল আজকে সকালবেলা, যখন গানের ক্লাস থেকে নিয়ে গেছিলাম তখন তো মিল্কি কিনলাম না, দুধের প্যাকেট ওখান থেকে কিনলাম, তখন আইসক্রিমটা কিনে দিয়েছি। আমি চল তাহলে তোদের একটু সুন্দর করে আজকে ডেকোরেট করে নিয়ে সেই আর কি। কেমন লাগছে বলতো? আইসক্রিমটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দুজনেই দাঁড়াতে পারছে না। এখানে বস জিশান, সিট হিয়ার। সায়ন, কেমন টেস্ট লাগছে? জিশান, তোমাকে আরেকটু দেবো? তোমার স্কুপটা তো ছোট হয়ে গেছে অনেকটা, আরেকটু দেবো একটু ওর মধ্যে? দিচ্ছি, দাঁড়াও। খাওয়া ভালো হয়েছে তো? খুশি? খেয়ে নাও।
এখন এই রাত্রি 8টা বাজছে। কটা বাজলে জিসান টাইমটা বলো? 7 আওয়ার 57 মিনিট। 7 আওয়ার 57 মিনিট বাজছে। তাই যে এখন আমরা বেরোচ্ছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক করে দেবো, চলো। ব্লুটুথটা অন করলেই তোমার ঠিক হয়ে যাবে। না, এখন আছে 7 আওয়ার 57 মিনিট বাজছে। আর এই যে আমরা এখন গাড়ি থেকে বের হচ্ছি, বাড়ি থেকে জাস্ট। তো যাই। আর কাজের এত ব্যস্ততা থাকার সত্ত্বেও ওর বাবা আমাদেরকে টাইম করে এতটা দূরে একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। শুধু এটাই নয়, খাওয়াটা আমাদের মেন উদ্দেশ্য নয় যে একটু লং ড্রাইভ হবে, অনেকটা দূরে যাবো, সবাই মিলে একসঙ্গে দেখা হবে। তো এই যে প্রায় আমরা চলেই এসেছি কাছাকাছি রেস্টুরেন্টের। এই যে আমরা এখন পৌঁছে গেছি, বাট মারা তো এখন আসেনি, ওরা জাস্ট এখনই পৌঁছেবে, ওরাও ঢুকছে বলে। তো আমরা আগে ভিতরে যাই। এই যে আমরা এখন চলে আসলাম রেস্টুরেন্টে, ওরাও চলে আসতো, দিয়ে সবাই মিলে এসে আগে ভিতরে বসি আগে সবাই মিলে ফাদার্স ডে সেলিব্রেশন করার জন্য চলে এসেছি। বলেছি তো, দেখতে পাচ্ছেন আমি খানা আছে। সিট পাই দিয়েছে, সিটই তো নেই, এই যে উঠছে না, যে সিটগুলো তো উঠতে হবে তো। হ্যাঁ, আমি ছবি তুলে নি, দেখলে ভিডিও বানাচ্ছি এখন। এই যে আমরা এখন সবাই মিলে চলে এসেছি, ফুল ফ্যামিলি চলে এসো। এসো এসো এসো, ভিডিও হচ্ছে এগুলো। ওইখানে গিয়ে তখন তুলবো। আসো, আয় আয় বোর্ডে, আয় জিসান বোর্ডে চাপি তো। টিকিট নিয়ে আসতে হবে। দাঁড়া টিকিট এখন নয়, দাঁড়া যাচ্ছি উনি। ওই তো বলছো ওদেরকে দাঁড়া, নেমে যাচ্ছে ওরা, ভয়ে হয়েছে তো। দাঁড়াও, নিজেরাই চালাবো। দার্জিলিং এ গিয়েছে বেশি, ওইটা তো আরোই বড়, ওইটা আবার খতরনাক। হ্যাঁ ওইটা অনেক, আর ওটা অনেক গভীর, ওটা লেক। হ্যাঁ সব দিকে পার্স, মোবাইল। ওইদিকে চল। যাই না, আমরা এখন রিল্যাক্স করছি। ওই যে মারা ওখানটায় বসে আছে এখন ঘাটের এই সিঁড়িটা দিয়ে। আর আমরা এই বোটটা, দুটো বোট এখানে আছে, তার মধ্যে একটা বোট আমরা নিয়েছি। টান টান, তোর কাছে টান বলছি। হ্যাঁ টান, তবে ওইদিকে ঘুরবে। কই তোর বাবারা, ওই তোর বাবারা ওখানটায় বসে আছে। গ্রিন লাইট। জল কেউ ছিটাবে না, কেউ জল না করছি, ওইদিকে ভিডিও করছি। জিসান, এই যে আমরা বোটিং করছি রাত্রে বেলায়, কি মজা। তো খুবই ইচ্ছা, ওরা হচ্ছে নিজেরাই প্যাকেট করবে, করিস না একদম, ওরা দুজনেই। আমি ফুল রিল্যাক্সে বসে আছি, কারণ কি সাইন করছে প্যাকেট। আর এই যে খুব মজা দিদি জলে। ও করছে নন্দী ওয়ান উঠে যাবে পুরো, ক্ষমতাই নেই। আর তোর উল্টো আছে ভাই, তুই উল্টো, মানে যেদিকে তোর প্যাডেলটা আছে তার উল্টো তুই। তা বলবো পিছনে সাইকেল চালানো অভ্যস্ত হয়ে যাবে। তুই পিছনটা তুই তো বকিস। দেখো জিসান বোটিং এর প্যাডেলটা কেমন করছে, দেখো মুখটা দেখো শুধু। কষ্ট করবে লেকিন করবো। ল্যান্ড করে গেছি, তাই তো অনেক হয়েছে। আমাদের পর নামার সময় হয়ে গেছে, চলো নেমে পড়ো। আমাকেই তো আগে নামতে হবে, ফার্স্ট নামতে হবে। এইখানটা নিয়ে আসতে হবে, খানটা না করেছি। এবার তোমাদের নিচ্ছি, দুটো টেবিলে আমাদেরকে ভাগ হয়ে বসতে হয়েছে।
আর এই রেস্টুরেন্টটা আমাদের বর্ধমান থেকে কিছুটা দূরে, তালিত বলে, এখানে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, তাই মনে হলো। অবশ্যই এটা আমাদের ফার্স্ট টাইম, অনেকবার যাওয়ার সময় দেখেছি, যখন বাপের বাড়ি যাই ঘোলতে তখন যাওয়ার সময়টা দেখি, আর ছেলেগুলো বলে যে বোট আছে তো এই রেস্টুরেন্টে যাব, তো সেই জন্য আজকে এখানেই আসা ফাদার্স ডে সেলিব্রেশন করতে। তো এই যে রাত্রেবেলা আর কেউ বেশি কিছু খেলাম না, অল্প স্বল্প করে সব খাওয়া হলো, বাটার চিকেন বাটার, তারপরে হান্ডি, চিকেনের হান্ডি, আর বাটার নান, গার্লিক নান খাওয়া দাওয়ার পর এখন এখানে ওরা জিসান নিয়েছে লেমন মজিটো, না জিসান নিয়েছে ব্লু লেগুন, আর ও নিয়েছে ভার্জিন মজিটো, আর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, দিয়ে দাও দিয়ে দাও, ওকে দিয়ে দাও। দুজন দুজনের টেস্ট করে দেখছি কার কতটা টেস্ট। আর এদিকে রেসিপি এখন ওই দোলনায় দোলতে শুরু করেছে। অনেক বড় মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আজকে আমরা ফাদার্স ডে সেলিব্রেশন করার জন্য সবাই মিলে এসেছিলাম, বাট ফাদার্স ডে কেকটা আমাদের রয়ে গেছে ফ্রিজে, যেটার জন্য জিসানের খুবই মন খারাপ হয়ে গেছে। আমার আব্বাকে ওই জন্য আরও কেউ ডাকা হলো যে একসঙ্গে কেকটা কাটা হবে, বাট কী করবো এখন, বাড়িতে গিয়ে ওর বাবা শুধুমাত্র কেকটা কাটবার, কিছু করার নেই, ভুলে গেছিলাম। এনজয় করছে আমাকে একটু। আর এই যে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, এখন একটু বসছি, আর এই এখন দোলনায় দুলছে। তো বাবু তো কোথায় গেল? ওইদিকে বসে আছে। এইদিকে আসো, এখানে এসো, এইদিকে আসো, বাবুকে বল দুলবে। জীবনের এই দিনগুলোর স্মৃতির খাতায়, প্রত্যেকটা স্মৃতির খাতায় নতুন নতুনভাবে যোগ হচ্ছে, সত্যি তাই। দিন চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, মানে কী তাড়াতাড়ি চলে যাচ্ছে বুঝতে পারছি না। আর নতুন নতুন স্মৃতি প্রত্যেক দিন কিছু না কিছু যোগ হচ্ছে আমাদের মনের খাতায়, সত্যি তাই। এই দিনগুলো খুবই মিস করবো, হয়তো অনেকটা বছর পার করে গিয়ে এগুলো মনে পড়বে, দেখবো তখন ভিডিওগুলো, তখন মন খারাপ করবে। তো যাক, এখন তো সামনে মানে কি বলবো, মৃত্যু তো আর বলে কয়ে আসছে না, কে কখন আসে কে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে বলাই যায় না। তো যেটুকু দিন আছে সেটুকু তো মজা করে নিই সবাই মিলে। তো এই হচ্ছে এখন এই খাওয়া দাওয়ার পরে সবাই মিলে তাই বসে একটু আগে গল্প করছি, তারপরে আমরা বাড়ি যাবো বললাম। মানে বাড়ি চলে গেলেই তো সবাই একা একা হয়ে যাবো, তাই যখন আছি একটু সবাই মিলে গল্প করে নিই। আর এদিকে যে যেরকম পারছি, এই যে ভাই এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, দিদিও খাচ্ছে, আর ওরা আমরা দোলনায় দুলছে, আর আমি ওদের সবার ভিডিও করছি। আর মা আব্বাই যে বসে আছে। গাছটাতে ভর্তি খেজুর হয়েছে, এত ভালো লাগছে দেখতে, এই যে পুরো ভর্তি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এবার বাড়ি না। হ্যাঁ, এই আবার জিসার এখন পড়ে গেল জোরে, কি বলবো, আর কিছু বলার নাই। দেখা যাক, ওকে বাই। এই যে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, আর ওরা ওই দিক থেকে চলে যাবে, আমরা এদিকে চলে যাই। দেখি এখন তো বাড়িতে গিয়ে ওকে ঘুম থেকে উঠাবো, এখন তো বাড়ি পৌঁছায় আগে। হচ্ছে এই যে ফাদার্স ডে সেলিব্রেশন হচ্ছে এখন। যেহেতু রেস্টুরেন্টে আমরা কেকটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, কি করব, বাবা লিখেছিল কেকটার মধ্যে খুবই সুন্দর, পছন্দ করে এনেছিলাম, ভেবেছিলাম আমার আব্বাও থাকবে, বাট সেটার হলো না। আমরা এখন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এসে এখন বাড়িতে এসে কেকটা কাটিং হচ্ছে বাবাকে। নাইফটা কোথায় গেল? এখনই তো নাইফটা রাখলো, এই তো। হ্যাপি বার্থডে ওকে, হ্যাপি ফাদার্স ডে বাবা, হ্যাপি ফাদার্স ডে পাপা। এই কি বাবা, কত শক্ত দিতে বাবা। ফ্রিজে রাখা ছিল না। ওকে সবাই একটু একটু করে জাস্ট খাও, কাল খাবে আবার বাকিটা। আজকে রাত্রে এমনি অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। বাকিটা তুমি একটু খাও। তুমি না থাক, আর কাটতে হবে না, কেউ খাবে না তো এখন। কোন কোম্পানি এটা? মিয়া আমারে এবার আস্তে আস্তে দেয়,
ডেভেলপ করে গেল। জাস্ট প্যাকেটের উপর নষ্ট হয়ে গেছে। শ্বাসটা নষ্ট। চলো তাহলে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। আমি তো সেটা বুঝি। তো আজকের জন্য আপাতত সমাপ্ত। ফাদার্স ডে কমপ্লিট। আর আগলে সাল আবার আসছে বছর আবার হবে। বলো বলো ফাদার্স ডে। আশা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার একটা ছোট্ট খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সঙ্গে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।